আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সম্বন্ধে আসলে আলোচনা করার আগে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার যে ম্যাট্রিক্স বিষয়টার সাথে কি আমরা আগে থেকে পরিচিত? আমরা হয়তো যারা সেকেন্ড ইয়ারে পড়ছি বা এইচএসসি পরীক্ষা দেব তারা অনেকেই পরিচিত বা আমাদের আসলে সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যারা নতুন ফার্স্ট ইয়ারে পড়ছি বা এখনও ওইভাবে পড়াশোনা শুরু করি নাই, তাদের জন্য ম্যাট্রিক্স বিষয়টা সম্পূর্ণ নতুন। এখন ম্যাথমেটিক্সের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি? ম্যাথমেটিক্সের কিছু বিষয় সম্বন্ধে আগে থেকেই কোনো সংজ্ঞায়ন করা যায় না বা সেগুলোতে কোনো লজিক থাকে না। লজিকটা পরে প্রতিষ্ঠিত হয় ওই সংজ্ঞার উপর ভিত্তি করে। ম্যাট্রিক্সেরও এরকম একটা ধারণা প্রতিষ্ঠিত ছিল। ধরো আমরা একটা তিনটা ইকুয়েশন লিখি, আমরা a1x b1y প্লাস c1z সমান লিখলাম আমরা d1। তারপরে আমরা আরেকটা লিখি a2x প্লাস b2y প্লাস c2z সমান হচ্ছে d2। তারপরে আমরা আরও একটা সমীকরণ লিখি a3x প্লাস b3y প্লাস c3z সমান হচ্ছে d3। এখন এই তিনটা সমীকরণকে আসলে এভাবে বারবার সমীকরণ লেখাও কিন্তু আমাদের জন্য একটু কষ্টকর বা একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে। তো বিজ্ঞ ম্যাথমেটিশিয়ান লেবনিজ চিন্তা করলেন যে এটাকে তো আমরা এভাবে লিখতে পারি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এরপরে তিনি করলেন কি, আহা এক্স ওয়াই জেড তো ছিল, গেল কোথায়? তো আমরা এক্স ওয়াই জেড গুণ করে লিখে দিই, গুণ এক্স ওয়াই জেড। এরপরে এর ফলাফল কি ছিল? d1 d2 d3। তো আমরা সেটা লিখে দিই d1 d2 d3। এখন এইখান থেকেই আসলে ম্যাট্রিক্সের ধারণাটা প্রতিষ্ঠিত হয়। আমরা বলবো এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই তিনটা যদি একটা একটা করে ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞায়ন কীভাবে করতে পারি? ম্যাট্রিক্সের সংজ্ঞায়ন করতে পারি এভাবে যে ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যার সাজানোর পদ্ধতি, যেখানে সংখ্যাগুলোকে রো এবং কলামের মাধ্যমে লেখা হয়। রো এবং কলাম সেটা আবার কি? এই যে অনুভূমিকভাবে লাইনগুলো যে আমরা টানতে পারি সেগুলোই হচ্ছে রো, বা আমরা বাংলায় বলি হচ্ছে সারি। আর এই যে উলম্বভাবে আমরা তিনটা দাগ টানতে পারি এগুলোকে বলা হয় হচ্ছে কলাম বা স্তম্ভ। এভাবেই আসলে ম্যাট্রিক্সের সংজ্ঞায়ন করা হয়। তাহলে কিভাবে সংজ্ঞায়ন করা হয়? ম্যাট্রিক্স হচ্ছে এমন একটি সাজানো ব্যবস্থা যেখানে অনেকগুলো সংখ্যাকে সারি এবং কলামের মাধ্যমে উপস্থাপন করা হয়। মূলত এই সমীকরণকে সহজ রূপে প্রকাশের উদ্দেশ্য নিয়েই এই ম্যাট্রিক্সের প্রচলন শুরু হয়েছিল। এরপরে এই ম্যাট্রিক্সের রো এবং কলাম তো আমরা শিখলাম। এখন ম্যাট্রিক্সের রো এবং কলাম নিয়ে আরও কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায়। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার। এখন ম্যাট্রিক্সের অর্ডার কি জিনিস? চলো আমরা একটা ম্যাট্রিক্স লিখি কতগুলো সংখ্যা দিয়ে, যেহেতু সংখ্যার সাজানোর পদ্ধতি। তো আমরা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। এই যে আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, এইখানে সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা সারি আছে। এই তিনটা সারি এবং কলাম আছে কয়টা দেখো তো? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এই তিনটা কলামে তাহলে এটার অর্ডার আমরা কিভাবে প্রকাশ করব? ম্যাট্রিক্সের অর্ডার প্রকাশ করে হচ্ছে এইভাবে, এই সম্পূর্ণ ম্যাট্রিক্স এর নিচে সারি গুণ কলাম, এভাবে লেখা হয়। এখন আমরা তো লিখলাম সারি গুণ কলাম, কিন্তু উচ্চারণ ভুলেও সারি গুণ কলাম করা যাবে না। এটার উচ্চারণ হবে সারি বাই কলাম। ঠিক আছে? তাহলে আমরা একটা বৈশিষ্ট্য বলি না যে মানুষ করে এক কাজ মনে ভাব পোষণ করে আরেকটা, ঠিক সেই রকম আমরা লিখবো সারি গুণ কলাম কিন্তু বলবো সারি বাই কলাম। ঠিক আছে? তো এখন আমরা সারি বাই কলাম তো চিনলাম, তাহলে আমরা এই ম্যাট্রিক্সের অর্ডার লিখবো কিভাবে? এখানে আছে তিনটা সারি আর কলাম আছে তিনটা, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 বাই 3।
ভুলেও কেউ বলবো না 3 × 3 বা 3 × 3, এটা যদি বলি তাহলে আমাদের ভুল হবে। চলো এবার যদি আমরা হচ্ছে এই সারিটা কমিয়ে দিই, তাহলে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 1টা 2টা, তাহলে এর সারি হবে হচ্ছে 2, আর কলাম সংখ্যা কত? 3টাই আছে, তাহলে হবে কত? 3। মানে এই ম্যাট্রিক্সের অর্ডার তখন হয়ে যাবে 2/3। এর পরবর্তী ধাপে আমরা যদি এটাকেও কমিয়ে দিই, আরও একটা কলম কমিয়ে দিলাম, তাহলে এখন দেখো সারি আছে 1টা 2টা, কলাম আছে 1টা 2টা, তার মানে আমাদের কলাম সংখ্যা আরও একটা কমে গেল, ম্যাট্রিক্সের অর্ডার হয়ে গেল 2/2। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডারের বৈশিষ্ট্য। এখন কিছু বিশেষ ধরনের ম্যাট্রিক্স আছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। তো এই বিশেষ ধরনের ম্যাট্রিক্সগুলো জানার জন্য আসলে সবার উচিত খাতা কলম নিয়ে তারপরে লিখে নেওয়া, কারণ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবাইকে মনে রাখতে হবে। তো আমরা দেখি যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো কীরকম হতে পারে। প্রথমেই আছে কলাম ম্যাট্রিক্স, COLUMN, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? একটি মাত্র কলাম থাকবে, একটি মাত্র কলাম থাকবে যে ম্যাট্রিক্সে, সেটাকে বলবো কলাম ম্যাট্রিক্স। এখন আমরা সবাই লিখতে পারবো একটি মাত্র কলাম দিয়ে 1 2 3, আবার লিখতে পারবো 1 2, আবার লিখতে পারবো শুধু 1, কারণ কি? একটি মাত্রই তো কলাম। এরপরে আছে হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সটা কীরকম? রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র সারি থাকবে। তো আমরা লিখি একটি সারি, এটা কিন্তু গায়ে পড়ার সারি না, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সারি। আবার কেউ ভেবে নিও না গায়ে পড়ার সারির কথা বলছে। তো রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্সের উদাহরণ বলি আমরা, একটা মাত্র রো থাকবে 1 2 3, অথবা আমরা লিখতে পারি 1, এটারও কিন্তু রো একটা, তার মানে কি একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হতে পারে এখানে যে এই ম্যাট্রিক্সটি সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স বা অন্য কোনো ম্যাট্রিক্স। কি হবে? সঠিক উত্তর হবে দুইটাই, এটা একটা সারি ম্যাট্রিক্স, আবার একই দিক থেকে এটা একটা কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে সারি ম্যাট্রিক্স। এরপরে আরও কিছু ম্যাট্রিক্স আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে সারি সংখ্যা। সারি সংখ্যাকে ধরলাম আমরা এখন m দিয়ে প্রকাশ করি, m সমান সমান হচ্ছে সারি সংখ্যা, আর n দিয়ে আমরা কলাম সংখ্যাকে প্রকাশ করি, n সমান হচ্ছে কলাম সংখ্যা। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে সেটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেখি। বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ লিখতে পারি আমরা 1 2 3 4। এটা কি কত? এর ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/2। তার মানে এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা দুইটাই সমান, তাহলে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এখন বর্গ ম্যাট্রিক্সের আসলে কিছু বিভাজন হয়েছে, সেগুলো কি কি? বর্গ ম্যাট্রিক্স সর্বপ্রথমে গেছে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের কাছে। কর্ণ ম্যাট্রিক্স, এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলা হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্স এটাও বলা হয়ে থাকে। এখন ডায়াগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা কি? ডায়াগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে এই ম্যাট্রিক্সের শুধুমাত্র কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, এই বরাবর কর্ণ তো এটাই। এখন তোমরা বলতে পারো যে এই কর্ণ তো হতে পারতো, এই কর্ণ হবে না কেন? কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের নির্ণয়ের ক্ষেত্রে কর্ণ ধরা হয়েছে m = n বা রো এবং সারি সংখ্যা যেখানে সমান সেই ম্যাট্রিক্সের উপাদানগুলোকে নিয়ে। তাহলে এইখানে কি 1 1 পজিশন ম্যাট্রিক্সের, এখানে হচ্ছে 2 2 পজিশন, এখানে হচ্ছে 3 3 পজিশন। তার মানে কি সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, তাই এটাই হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। এটাকে ম্যাট্রিক্সের কর্ণ ধরা হয়েছে। তাহলে এই কর্ণ বরাবর ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তি শূন্য হলে সেই ম্যাট্রিক্সটাকেই বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। আমরা তাহলে একটা উদাহরণ লিখি 1 0 0 0 2 0 0 0 3। এখানে দেখো এই যে তিনটা ভুক্তি এবং ম্যাট্রিক্সের আরও তিনটা ভুক্তি,
এই তিনটা এবং এই তিনটা, এই 6টা ভুক্তি কিন্তু শূন্য। কিন্তু m সমান n বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো কিন্তু শূন্য না, এদের নির্দিষ্ট মান আছে। তাহলে এটাই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এরপরে কর্ণ ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স এসেছে, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, এখন স্কেলার ম্যাট্রিক্স বরাবর আবার বৈশিষ্ট্য কি, যে স্কেলার ম্যাট্রিক্সের না, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান সেটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। মানে এটা তো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এই বরাবর যতগুলো ভুক্তি থাকবে সেগুলো সমান হবে, আর বাকি সব হবে জিরো। জিরো হবে কেন? কারণ এই ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কোথা থেকে এসেছে? কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এসেছে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থেকে। তার মানে স্কেলার ম্যাট্রিক্স এসেছে প্রথমে স্কোয়ার ম্যাট্রিক্স, তারপরে কর্ণ ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হতে হলে এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোকে হতে হবে পরস্পর সমান। তাহলে আমরা ধরে নেই এখানে পরস্পর সমান ভুক্তিগুলো হচ্ছে 2 2 2। এটাই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের পরে আছে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স। তোমরা চাইলে এখানে স্টার দিয়ে রাখতে পারো বা অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটাও এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার পরে এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সবসময় 1 হবে। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সবসময় 1 হবে, এটাই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সবসময় বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স যদি না হয় তাহলে কখনোই আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া সম্ভব না, বা স্কেলার ম্যাট্রিক্স না হলে কখনো আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না, অথবা কর্ণ ম্যাট্রিক্স না হলে কোনো সময়ই আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে পারবে না। এই বৈশিষ্ট্যগুলো সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে একটা বিশেষ ধরনের ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমরা বলতে পারি নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বা এটাকে শূন্য ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে। নাল বা শূন্য ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? সবগুলো উপাদান জিরো। তুমি যতগুলো সংখ্যা নিয়ে যাই লেখো না কেন সবগুলো উপাদান হবে জিরো। এটাই হচ্ছে নাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এরপরে আরেকটা বৈশিষ্ট্য আছে বা আরেকটা প্রকারভেদ আছে ম্যাট্রিক্সের, সেই প্রকারভেদটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিপরীত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে কি? ধরো আমরা ম্যাট্রিক্স এ সমান লিখলাম 1 2 3 4, তাহলে এই এ সমান 1 2 3 4কে যদি আমরা বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করতে যাই তাহলে রো কে কলাম বানাইতে হবে, অথবা কলামকে রো বানাইতে হবে। তাহলেই কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা এখানে রোকে যদি কলাম বানাই, এটা হচ্ছে প্রথম রো, হয়ে যাবে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় রো, হয়ে যাবে দ্বিতীয় কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এর পরবর্তী ধাপে আমরা দেখব হচ্ছে এর পরবর্তী ধাপে আমরা দেখব হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স MATRIX সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এ ট্রান্সপোজ সমান যদি এ হয়, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ আমরা কিভাবে দিতে পারি? ধরো 1 4 7, এটাও 1 4 7, 5 6, 5 এখানে 6 এখানে 3। এখন এটা হচ্ছে ধরলাম আমরা এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা
ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তরিত করি তাহলে আসবে কত দেখো, ট্রান্সপোজ করলাম, রোকে কলম বানাই 1 4 7, তারপরে হবে হচ্ছে 4 5 6 7 6 3। দেখো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা, দুইটাই আসলে পরস্পর সমান বা একই ম্যাট্রিক্স, তাহলে এটাই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স। অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটাকে অনেকে বক্র প্রতিসম ম্যাট্রিক্সও বলে। আচ্ছা, এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স এর নেগেটিভ মানযুক্ত ম্যাট্রিক্সটাই হচ্ছে অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স বা অপ্রতিসম, বক্র প্রতিসম, বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আছে হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স কি? কনজুগেট ম্যাট্রিক্স, কনজুগেট ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের মধ্যে যদি এরকম থাকে জটিল সংখ্যা কোনগুলো? আই লিখি, ওমেগা লিখি, এই ধরনের জটিল সংখ্যা যদি থাকে তাহলে এই জটিল সংখ্যাগুলোর কনজুগেটকে আমরা ওই ম্যাট্রিক্সে লিখলে ওই প্রথম ম্যাট্রিক্সটার কনজুগেট ম্যাট্রিক্সটা পাবো। অর্থাৎ ধরো আমরা একটা আসলে উদাহরণ দিলেই ভালো বোঝা যায়। 1 লিখলাম হচ্ছে -2i 2 4। এখন এই -2i এর কনজুগেট কত? +2i। তাহলে এই ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স হবে 1 2i 2 4। এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স। এখন কোনো ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্সকে ঠিক এভাবেই প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা আসলে কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, MATRIX। আচ্ছা, এই হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয় সেই ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স এবং ওই কনজুগেট ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেটা যদি পরস্পর সমান হয় তাহলে সেটাই হবে হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন হার্মিশিয়ান ম্যাট্রিক্সের পরে আছে কি? স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে সেই অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্সের মতোই। অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য ছিল এ সমান হবে -a ট্রান্সপোজ, ঠিক তেমনি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হবে এ সমান -a কনজুগেট এবং তার ট্রান্সপোজ। এটাই হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এটাই ছিল বন্ধুরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স এবং তার বৈশিষ্ট্য। এর পরবর্তী ইসে আমরা জানবো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে এবং কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় সে সম্পর্কে। ম্যাট্রিক্সের কিছু যোগ বিয়োগ করব আমরা, ম্যাট্রিক্সের গুণের পদ্ধতিও শিখব। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।